আসসালামু আলাইকুম। আজকে আলুর বাজার কত টাকা দরে যাচ্ছে আর কী অবস্থা, আরেকটি বিষয় যে আপনাদেরকে জানিয়ে দেবো যে সরকারের সাথে যেটা বসা হয়েছিল সেটা আসলে কোনো অগ্রগতি হয়েছে কি না, কী অবস্থা, পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আপনাদের সঙ্গে আছি আমি সালাউদ্দিন, কৃষকের রাস্তায় কৃষি থেকে। তো দেখেন যে সাদা যে ডায়মন্ড আলু আছে, সাদা ডায়মন্ড আলু কিন্তু বর্তমানে এখন কেনা বেচা হচ্ছে 13 টাকা থেকে শুরু করে বাজার আপনার 13.5 টাকা 14 টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে। এটা হচ্ছে সাদা ডায়মন্ড আলু। এটা রাজশাহী সহ রাজশাহীর আশেপাশে যে কোল্ড স্টোরগুলো আছে, রাজ কোল্ড স্টোর, হিমালয় কোল্ড স্টোর সহ আরও যে কোল্ড স্টোরগুলো আছে বর্তমানে, সেই সব আশেপাশের কোল্ড স্টোরগুলো কিন্তু বর্তমানে এই বাজারে কেনা বেচা হচ্ছে এই আলুটি, অর্থাৎ সাদা আলুটি এরকম বাজারে কেনা বেচা হচ্ছে। আর যেটা লাল স্টিক আলু আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লাল যে স্টিকগুলো আলু আছে, এখন লাল স্টিক আলু বর্তমান কেনা বেচা হচ্ছে এইটিও কিন্তু 13 টাকা থেকে শুরু করে 14 টাকা পর্যন্ত সর্বোচ্চ। কারণ এখন লাল আর সাদার মধ্যে তেমন কোনো দামের পার্থক্য নাই, খুবই কম, অল্প সামান্য কিছু পার্থক্য আছে, তবে প্রায় সেম বলাই চলে। দুটোই কিন্তু প্রায় কম বেশি একই দামে এখন কেনা বেচা হচ্ছে। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর রহমান স্পেশাল কোল্ড স্টোরে। বিশেষ করে আমরা এই কোল্ড স্টোরে বেশি থাকি, যার কারণে আমরা এই জায়গা থেকে ভিডিওগুলো আপনাদেরকে বেশি দেওয়ার চেষ্টা করি, এখান থেকে বেশি ভিডিওটি দিই। তো এই দুইটি বাজার, এটা রাজশাহী সহ রাজশাহীর আশেপাশের বাজারটি একই অবস্থা, এবং রংপুর বগুড়া যে দুই জায়গা আছে, দুই জায়গারও কিন্তু কম বেশি একই বাজার, এই বাজারে কেনা বেচা হচ্ছে বিশেষ করে। আর আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চেয়েছি যে আসলে সরকার সাথে যে সচিবদের সাথে বসা হয়েছিল, কোল্ড স্টোর মালিক যারা বসেছিলেন, আসলে সেখান থেকে কোনো কি অগ্রগতি এসছে কিনা দেখেন। তাদেরকে একটা আবেদন পাঠানো হয়েছে, তারা সে আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো এখন পর্যন্ত কোনো ফাইনালি রেজাল্ট জানায়নি, তবে আলোচনা সাপেক্ষে তাদেরকে একটা আবেদন পাঠানো হয়েছে, সে আবেদন অনুযায়ী তাদেরকে বসা হয়েছে। বিশেষ করে কিছু বিষয় উপস্থাপন করা হয়েছে, সে বিষয়গুলি তারা কিন্তু নজরে দিয়েছেন এবং তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে। আমরা সে আশ্বস্ততার আশায় আছি এখন পর্যন্ত, কিন্তু এ পর্যন্ত কোনো ফিডব্যাক বা কোনো রেজাল্ট জানা যায়নি। কোল্ড স্টোর মালিক প্লাস এবং সরকার সচিবদের পক্ষ থেকে যেনার উপদেষ্টা মণ্ডলী ছিলেন, তেনাদের পক্ষ থেকেও কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। যদি আমাদের হাতে আসে সেই পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আরেকটি বিষয় কিন্তু আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সরকার যেন এই কৃষকদের এই আলুর বাজার একটি ন্যূনতম বাজার নির্ধারণ করে, এই বিষয়ে একটা সরকার যেন পদক্ষেপ নেয়, আমরা সে আশায় আছি। এবং অনেকেই কিন্তু কমেন্ট করছেন, অনেক জায়গায় কিন্তু এটা বিক্ষোভও হচ্ছে। তো এখন দেখার বিষয় সর্বোচ্চ যে সরকার এই বিষয়ে কতটুকু ভূমিকা রাখতেছে, কী অবস্থা, সেটা আমাদের এখন দেখার বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।